দীর্ঘদিন পর রাজ্যে হঠাৎ জেগে উঠল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সর্বভারতীয় নেতৃত্ব আবারও ত্রিপুরার দিকে নজর দিচ্ছে। পশ্চিমবঙ্গের সদ্য লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূলের বিশাল জয়লাভের পর ত্রিপুরার তৃণমূল কংগ্রেস ফের স্বপ্ন দেখতে শুরু করেছে। তাই মমতা ব্যানার্জির মুখকে সামনে রেখে ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের তৃণমূল কংগ্রেসের কুম্ভ নিদ্রার ঘুম ভেঙেছে। রবিবার চিত্তরঞ্জনস্থিত প্রদেশ তৃণমূলের রাজ্য কার্যালয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে প্রত্যেকটি জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অংশগ্রহণ করেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থী চয়ন করা। তৃণমূল কংগ্রেসের এক রাজ্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের সামনে জানান, পশ্চিম বাংলায় যেভাবে ভারতীয় জনতা পার্টিকে তৃণমূল কংগ্রেস পর্যস্ত করেছে, সেই সাফল্যকে সামনে রেখে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত রাজ্যের বিজেপি বিরোধী জনগণ মনে করছে তৃণমূল কংগ্রেস ত্রিপুরার বিজেপি সরকারকে সরাতে পারবে। পাশাপাশি অধিক সংখ্যক পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে বলে তিনি দাবি করেন। মূলত পৌর সংস্থা নির্বাচনের পর বিধানসভা নির্বাচন হলো তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তারপর ত্রিপুরাকে যেন ভুলেই গেছে। শূন্য পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে জেলা নেতৃত্বদের নিয়ে আজকে আমরা সাংগঠনিক বৈঠক করছি যে আগামী দিন পঞ্চায়েত নির্বাচনে যে আমাদের তৃণমূল কংগ্রেসের হয়ে যারা প্রার্থী দেবে তাদের প্রার্থী দেওয়ার বিষয় নিয়ে সমস্ত ব্যাপার নিয়ে ইলেকশনের ব্যাপার নিয়ে আজকে আমাদের সাংগঠনিক মিটিং চলছে। সবগুলা আসনে কি প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে? আপনারা সবাই অবগত আছেন যে লোকসভা নির্বাচনে যেইভাবে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে তৃণমূল কংগ্রেস ফলাফল করেছে এবং বিজেপিকে হারিয়েছে, তাতে ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত যে জনসাধারণ তাদের মধ্যে একটা আস্থা এসেছে। তারা আজকে মনে করছে যে ত্রিপুরা রাজ্যে যে বিজেপি সরকার চলছে সেই সরকারকে যদি একমাত্র কেউ সরাতে পারে সেটা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে একমাত্র তৃণমূল কংগ্রেস পারবে। তাই পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পর থেকে আমাদের সঙ্গে প্রতিনিয়ত জনসাধারণ যোগাযোগ করছে এবং বিভিন্ন জেলার জনসাধারণরা তৃণমূল সিম্বলে পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াতে চায়। তাই আমরা আশাবাদী যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা অধিকতম সিটে আমরা দাঁড়াবো এবং তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিনিধিরা জিতবে।